أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم التي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما الله أكبر وقال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس إلى آخر الحديث দৃষ্টি কারা এই মায়ার ভুবন কেড়ে নেয় প্রভু আমারি মন দৃষ্টি কারা এই মায়ার ভুবন কেড়ে নেয় প্রভু আমারি মন এসব কিছু তুমি করেছ দান গাহিব তো প্রভু তোমারি গান এসব কিছু তুমি করেছ দান গাহিব তো প্রভু তোমারি গান তুমি খালিক তুমি মালিক তুমি রহিম রহমান তুমি খালিক তুমি মালিক তুমি রহিম রহমান আওয়াজ বাড়ি দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে আগত বিভিন্ন স্থান থেকে আজকের এই কোরআন প্রেমিক জনতা পদ্মার অন্তরালের আগত স্বাগত আমার মা বোন থাকতে পারেন বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থার আমার ভাইয়েরা জাতির বিবেক সাংবাদিক বৃন্দগণ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা কেরাম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুশতাবাহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরাম মিনান নাস। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা নাজিল করেছেন হালাল স্পষ্ট করে দিয়েছেন, হারামও স্পষ্ট করে দিয়েছেন। হালাল এবং হারাম এর মাঝখানে কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো সম্পর্কে আমাদের সমাজের অধিকাংশ মানুষই সেটা জানে না। সম্মানিত ভাইরা, আমাদের দাম্পত্য জীবনে একটি বিষয়, আমাদের দাম্পত্য জীবনে এসে আমরা
বিবাহ শাদীতে কাদের সঙ্গে বিবাহ করা জায়েজ কিংবা কাদের সঙ্গে জায়েজ না, এই বিষয়টাও অনেক মুসলমান জানি না। কোরআনুল কারীমের আমি তেলাওয়াত করেছি সূরাতুন নিসার 23 নম্বর আয়াত, আপনারা দেখে নেবেন। আমরা প্রথমত জেনে নেই আল্লাহ তাআলা কাদের সঙ্গে আমাদের বিবাহ বৈবাহিক সূত্র চিরস্থায়ীভাবে হারাম করে দিয়েছেন। যেই সমস্ত নারীদের সঙ্গে আমাদের বৈবাহিক সম্পর্ক স্থাপন করা হারাম, এরা হলো মোহরেমাতে আবাদিয়া আর মোহরেমাতে গায়রে আবাদিয়া, অর্থাৎ কেউ স্থায়ী হারাম কেউ অস্থায়ী হারাম। তো যেই সমস্ত নারীদের সঙ্গে স্থায়ীভাবে বিবাহ নিষিদ্ধ, তাদের সঙ্গে এমন কোনো আচরণ করা যাবে না যেই আচরণ মায়ের সম্মানের সাথে যুক্ত। আমি আমার মাকে যেমন শ্রদ্ধা করি, আমার মা সম্পর্কে অন্য কোনো ব্যক্তি যদি আমার সামনে আমার মা সম্পর্কে অশালীন একটা মন্তব্য করে, এটা যেমন আমি পছন্দ করি না, ঠিক আমাকেও বিবেচনা করতে হবে। যেই সমস্ত নারীদেরকে বিবাহ করা হারাম, সেই সমস্ত নারীদের সঙ্গে মা অপছন্দ করে, মায়ের সম্মানের খেলাপ এমন কোনো ভাষা, এমন কোনো অঙ্গভঙ্গি করা যাবে না, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আসুন আমরা এই সূরাতুন নিসার 23 নম্বর আয়াতে কাদের কি বিবাহ করা হারাম এটা আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাররামাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য বিবাহ করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তোমাদের মাতৃবর্গকে, মা, তার মা, তার মা, তার মা, এইভাবে যত উপরে যাবে সমস্ত মাদেরকে বিবাহ করা হারাম। ওয়া বানাতুকুম, তোমাদের মেয়েদেরকে, মেয়ে তার মেয়ে তার মেয়ে, এমনিভাবে মেয়ের কন্যা তার কন্যা তার কন্যা, যত দূর নিচে যাবে তাদেরকে বিবাহ করা হারাম, এমনকি তাদের সঙ্গে এই ধরনের মশকরা করাটাও হারাম। আখাওয়াতুকুম, তোমাদের বোনদেরকে, বোনের কন্যা তার কন্যা তার কন্যা, ওয়াইন ছাপেলাত, এইভাবে নিচে যতগুলো যাবে বোনের সঙ্গে যেমন অশালীন আচরণ করা হারাম, বোনের কন্যা ভাগ্নি তার কন্যা নাতনি, এইভাবে যত নিচে যাবে তাদের সঙ্গে অশালীন শব্দ, অশালীন অঙ্গভঙ্গি করাও, ইঙ্গিত করাও হারাম। আম্মাতুকুম ওয়া খালাতুকুম, তোমাদের ফুফুবর্গকে, বাবার সম্পর্কে যতগুলো বোন আছে, বাবার অনেকগুলো বোন থাকতে পারে, বাবার আরও যদি একাধিক মা থাকে, মায়ের যত কন্যা আছে সবগুলো তোমার ফুফু, এই ফুফুদেরকে বিবাহ করা হারাম। ওয়া খালাতুকুম, মায়ের যতগুলো বোন আছে, মায়ের বাবার একাধিক স্ত্রী থাকতে পারে, যতগুলো বোন আছে সবগুলোকে বিবাহ করা হারাম। ওয়া বানাতুলাকে, ভাইয়ের কন্যা তার কন্যা তার কন্যা, তাদেরকে বিবাহ করা হারাম। ওয়া বানাতুলুখতে, বোনের কন্যা তার কন্যা তার কন্যা, তাদেরকে বিবাহ করা হারাম। ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, এবং সেই সমস্ত মা, যেই সমস্ত মা তোমাদেরকে দুধ পান করিয়েছেন ছোটবেলায়, যাদের দুধ পান করার পর তোমরা বড় হয়েছ, সেই সমস্ত মাদেরকে বিবাহ করা হারাম। আখাওয়াতুকুম মিনার রাদাতি, আর ওই সমস্ত বোন, দুধ মাতার কন্যা যারা আছে, দুধ বোন, তাদেরকে বিবাহ করা তোমাদের জন্য হারাম। ওয়া উম্মাহাতু নিসাইকুম, এবং তোমাদের স্ত্রীদের মা, তোমাদের শাশুড়ি, তাদেরকেও তোমাদের বিবাহ করা হারাম, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। রাবায়ুকুম আল্লাতী ফী হুজুরিকুম, আর ওই সমস্ত কন্যা, তোমাদের স্ত্রীদের কন্যা যারা তোমাদের কোলে বড় হয়েছে, ওই সমস্ত কন্যাদেরকে তোমরা বিবাহ করবে না। আল্লাতী দেখালতুম বিহিন্না, যদি স্ত্রীদের সাথে তোমরা সহবাস করে থাকো, তাহলে ওই সমস্ত স্ত্রীদের, যেই নারীর পূর্বে বিয়ে হয়েছে সেখানে তার স্বামীর কর্তৃক তার সন্তান আছে, ওই মেয়ে সন্তান সহ তোমার সঙ্গে যদি বিবাহ হয় আর স্ত্রীর সঙ্গে যদি তুমি সহবাস করো, তাহলে সহবাস করার কারণে ওই সমস্ত কন্যাদের তুমি বাবা হয়ে গেলা। ওই মেয়েদের রূপ যতই লাবণ্য হোক না কেন, তুমি আর তাকে বিবাহ করতে পারবে না। আলা জুনাহা আলাইকুম, তবে যদি তোমরা সহবাস না করে থাকো,
বিবাহ হলো, তালাক হইলো, তাহলে কন্যাগুলো কি বিয়ে করতে পারবে? আর তোমাদের ঔরসদাত পুত্রীদের স্ত্রীগণ, পুত্রবধূগণ, তাদেরকে তোমরা বিয়ে করতে পারবে না। আর এমনিভাবে শ্বশুরে দুইটা মেয়ে একসাথে তোমরা বিবাহ করতে পারবে না। ইল্লা মা কদ সালাফ, ইতিপূর্বে যা আগত হবার হয়ে গেছে। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল আর তিনি পরম দয়ালু। আমার ভাইয়েরা, আদৌ এই সমাজে মুসলমান নামধারী, তুমি শ্বশুর বাড়িতে গিয়েছ, তোমার স্ত্রীর চাইতে তোমার শেলিকার রূপ ভালো, কাজেই তুমি চিন্তা করতেছ কিভাবে শেলিকার সঙ্গে সম্পর্ক করতে পারবে। কিন্তু আহাম্মক তুমি জানো না, তোমার স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার আগ পর্যন্ত তোমার শেলিকাকে তুমি বিয়ে করতে পারবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, আমরা যে দেখি শাশুড়ির সঙ্গে অবৈধ সম্পর্ক, আম্মুকেরা কত বড় আম্মুক হলে এরকম পরিস্থিতি তৈরি হয়, কত বড় জাহেল হলে এরকম পরিস্থিতি তৈরি হয়। তুমি মুসলমান নাম দিয়েছ, তোমার চাইতেও তো একটা গরু ছাগল একটু ভালো, কারণ তাদেরকে তো রশি দিয়া নিয়ন্ত্রণ করে, যদি ভুল করে পিটাইলে তারা ঠিক হয়ে যায়। কিন্তু তুমি এমন মানুষ, তুমি হালাল হারাম বোঝো না, কোন জিনিসটা বৈধ না অবৈধ সেটাও তুমি বোঝো না। তুমি মেয়েকে, তোমার স্ত্রীকে বাদ দিয়া তোমার শাশুড়ির সঙ্গে তুমি অবাধ সম্পর্ক মেলামেশা করার চিন্তা ভাবনা করো। তোমার চাইতে আহম্মক, তোমার চাইতে জালেম, আর তোমার চাইতে জাহেল, আর তোমার চাইতে আনাম চতুষ্পাদ জন্তু এই পৃথিবীতে আর নাই। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের সমাজে আমরা নামমাত্র মুসলমান, 90% বেশি মুসলমান। এই মুসলমানের দেশে কোরআনুল কারিমের শিক্ষা চালু নাই, না থাকার কারণে আজকে সমাজে কত অঘটন ঘটছে। আমরা কথায় কথায় বলি, আমেরিকায়, ব্রিটেনে, রাশিয়ায় যার সন্তান জন্ম হয় সেখানে বিবাহ পদ্ধতি নাই। কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো, তোমার দেশে কত যার সন্তান পয়দা হয়েছে, জন্ম নিচ্ছে। এইভাবেই কোরআনুল কারিমের শিক্ষা না থাকার কারণে সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে আজকে অশান্তি। এই অশান্তি দূর করার জন্য আমাদেরকে কোরআনুল কারিমের শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যদি এইভাবে আল্লাহ তাআলার হারাম কিছু জিনিসগুলোকে জানি, হালাল কিছু জিনিসগুলোকে জানি, এই সমাজে, এই দেশে, এই মাটিতে আল্লাহ তাআলার রহমত মুসুল ধারে নাজিল হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, এটা জানতে হবে, পরিবারের মৌলিক শিক্ষা নিতে হবে। এই শিক্ষা ব্যতীত আপনি বৈবাহিক সূত্রে আবদ্ধ হবেন, আপনি যে কোনো সময় আপনি হারাম কাজে লিপ্ত হয়ে যেতে পারেন। কাজেই আমরা সবাই সাবধানতা অবলম্বন করি। আজকের এই আলোচনা অনুযায়ী আমরা আমাদের বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।